সময় তোর মাইয়া বলারা তাকায় দেখবে সুস্থ বাবার হাত পাও বাঁকা হয়ে যাইতেছে, আজরাইলের দেখা চোখ বড় বড় হয়ে যাইতেছে, রুহুটা পালাইতে শুরু করবে। সন্তানেরা কাঁদবে, আব্বু এমন কেন করো? কয় আমারে ধর, বাতাস কর বাতাস কর। বলে কোনো বাতাসে কাজ হবে না, ঘাম আর ঘাম বের হতে থাকবে। কারণ মদিনার নবী বলে এই বেঈমান গাদ্দার নাফরমানের জান কবজের সময় জিবরাইল যেই জাহান্নামে যাবে ওই জাহান্নামের ছবিটা যখন ধরে ওই জাহান্নামটা দেখা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন আমি সাহায্য করব, আমার তো অভাব নাই, স্বার্থ নাই, তোমারে দিতে কোনো বাধা নাই, বেঈমানেরও দেই তোমারেও দিব, অসুবিধা নাই। তবে তোমারে আমি আল্লাহ কিছু দেওয়া আছে মহব্বতে, আর কিছু দেয় রাগ করিয়া। দেয় কিছু রাগে কিছু মহব্বতে। মুমিনকে আল্লাহ দেয় মহব্বত করতে। আর বিধর্মী যারা ওরা কয় আমার ইবাদত করে না, আমি ওদেরকেও দেই, কারণ ওরা তো চাইতে 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 চাইতে। আমি বললাম নিয়ে নে, দুনিয়ায় যা দরকার নিয়ে নাও, পরকালে কিছুই তোমার থাকবে না। এই জন্য জান্নাতের পথে চলতে হলে আল্লাহর সহযোগিতা ছাড়া, সাহায্য ছাড়া হবে না। আর সাহায্য ততক্ষণ পাওয়া যাবে না ধৈর্য আর নামাজ যদি না থাকে। এতদিন পর্যন্ত কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, এখন থেকে তওবা করো রে বান্দা। আমার আল্লাহ তো মুমিনদের জন্য প্রতিদিন ভোর রাত্রে প্রথম আসমানে কুদরতের নজর দিয়া ডাকে, ও বান্দা আয় আয়, যত গুনাহ করছো ক্ষমা চা, তওবা কর, একটা সেকেন্ডে তোর গুনাহ মাফ করে দিব। আল্লাহর ছেলে নাই যে টানবে, আল্লাহর মেয়ে নাই যে টানবে, আল্লাহর স্ত্রী নাই যে টানবে। লাম ইয়ালিদ ওয়ালাম লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকাস ওয়ালিদু মাউলুদেরা উ খালিকাস। আমার আল্লাহর ছেলে মেয়ে কিচ্ছু নাই। আমার আল্লাহ ডেকে বলে রে বান্দা আমার কোনো অভাব নাই, আমি হলাম সব থেকে বড় ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। তাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহ পাক বলেন আমার কোনো অভাব নাই, আমার পেছনে টান নাই, আমি আল্লাহর কোনো স্বার্থ নাই। যদি আমি আল্লাহর বিন্দু স্বার্থ হইতো, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো ভোগ করিয়া, আমার দেওয়া জমিনের ফসল যারা খাও, আমার দেওয়া গাছের ফল যারা খাইয়া নামাজটা পড়ো না, আমি আল্লাহ ঘুমের ঘরে তোর গলা পাড়া দিয়া তোর জীবনটারে নষ্ট করে দিতে পারতাম। আমি আল্লাহ রাগ করিয়া স্বার্থের টানে তোরে কিছুই বলি নাই। গুনাহ করে করে আমি আল্লাহর বিরোধিতা করো, নবীর বিরোধিতা করো, আলেমের বিরোধিতা করো, কোরআন হাদিসের বিরোধিতা করো, মাদ্রাসার বিরোধিতা করো, আমি আল্লাহর বিরুদ্ধে কত না ফরমানি করো। আমি আল্লাহ বলছি মিথ্যা বলবি না, তুই পাল্লা দিয়া মিথ্যা বলো। আমি আল্লাহ আইন করলাম কারো হক নষ্ট করবি না, তুই সবার হক নষ্ট করতেছো। আমি আল্লাহ আইন করলাম কারো উপরে জুলুম করবি না, তুই করতেছো। আমি আল্লাহ স্বার্থপর যদি হইতাম, আমি আল্লাহ দুনিয়াতে তোরে ধরিয়া শেষ করে দিতাম। আমি আল্লাহ স্বার্থপর না, এই জন্য মুমিনেরাও যেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়, বেঈমানও সেই গাছের ফল খাওয়ার স্বাধীনতা পায়। আমার বাধ্যগত বান্দাগুলো যেই জমিনের পানি পান করে মাছ খায়, অবাধ্য বান্দাগুলোকেও সেই স্বাধীনতা দিলাম, কারণ আমি আল্লাহর কোনো স্বার্থ নাই।